Most beautiful princess in history. কিলোপেট্রাকে সৌন্দর্যের দেবী বলা হয়। সৌন্দর্যের সাথে সাথে তার জীবন খুব রহস্যময় ছিল, যা জানার জন্য এখনো অনেকের আগ্রহ রয়েছে। ইতিহাস অনুযায়ী কিলোপেট্রা যতটা সুন্দরী ছিল, তার থেকে অনেক বেশি বুদ্ধিমতী ও জ্ঞানীও ছিল। পিতার মৃত্যুর পর কিলোপেট্রা ও তার ভাই মিলে রাজ্য শাসন করার কথা ছিল, কিন্তু ভাইয়ের সেটা মঞ্জুর ছিল না, আর ঝগড়া হয় এবং কিলোপেট্রা রাজ্য হারায় এবং সিরিয়ায় চলে যায়। কিন্তু সে তার সাহস হারায়নি। রোমের শাসক জুলিয়াস সিজারকে তার রূপে ফাঁসিয়ে তাকে দিয়ে মিশরে হামলা করার। সিজার কিলোপেট্রার ভাইকে মেরে ফেলে, আর কিলোপেট্রা আবার তার বাবার রাজসিংহাসনে গিয়ে বসে। বলা হয় সে তার সৌন্দর্যকে ধরে রাখতে 700 গরুর দুধ দিয়ে গোসল করত। নাম্বার 2, জহেরা খানম এই রাজকুমারীর জন্ম 1883 সালে হয়েছিল। এর ছবি দেখে আপনি হয়তো ভাবছেন এই মহিলা সুন্দরী রানীর লিস্টে কিভাবে এসেছে। আসলে সুন্দর হিসেবটা সময়ের সাথে সাথে বদলে এসেছে। বলা হয় তখন ইরানের পুরুষরা জেহেরা খানমের সৌন্দর্য দেখার জন্য পাগল ছিল। কেউ কেউ তার ভালোবাসায় পাগল হয়ে আত্মহত্যাও করে। জোহেরা তখনের সময় থেকে অনেক বেশি আধুনিক ছিল। তখন সে মহিলাদের উপর অত্যাচার হওয়ার উপর প্রতিবাদ করেছিল। সে একজন আর্টিস্ট ছিল, একজন লেখিকাও, আর এমন একজন মেয়ে যে কিনা ইরানে পশ্চিমা দেশগুলির মতো পোশাক পরা শুরু করে। জেহরা তার স্বামীকে তালাক দেয়, আর তখন ইরাকে এটার কথাও কেউ চিন্তা করতে পারত না। নাম্বার 3, কুইন ভিক্টোরিয়া। 24শে মে 1819-এ জন্ম ভিক্টোরিয়ার। তার জীবনের প্রায় 63 বছর এই রাজত্ব সামলায়, যার কারণে ইউরোপে সবথেকে লম্বা সময় ধরে শাসকের লিস্টে গোনা হয়। সুন্দরী হওয়ার সাথে সাথে খুব ইন্টেলিজেন্টও ছিল, আর রাজ্যের ক্ষমতা তো ছিলই। হয়তো সেই কারণে সব জোয়ান ছেলে তাকে পছন্দ করত। ভিক্টোরিয়ার বৈবাহিক জীবনের 31 বছর পর তার স্বামী মারা যায়, আর তখন তার প্রেমের নানান কিচ্ছা শোনা যায়। যখন সে ভারতের উপর শাসন করছিল, শোনা যায় ভারতের এক ছেলের সাথেও সম্পর্ক হয়। নাম্বার 4, রানী পদ্মাবতী। হিন্দি সিনেমার কারণে আমরা সবাই রানী পদ্মাবতীর সৌন্দর্য সম্পর্কে আর তার ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু তারপরও যদি না জানেন তো বলি, রানী পদ্মাবতীকে ইতিহাসের সবথেকে সুন্দরী নারীর মধ্যে একজন বলা হয়। রানী পদ্মাবতী এতই সুন্দর ছিল যে তাকে দেখার জন্য মানুষ অধীর আগ্রহে থাকত। যে কেউ তার জন্য ফিদা ছিল। তার মধ্যে মোগল বাদশাহ আলাউদ্দিন খিলজিও ছিলেন। রানী পদ্মাবতীকে পেতে সে যুদ্ধও করেছিল, কিন্তু সে সফল হয়নি, কারণ তার হাত থেকে বাঁচতে রানী পদ্মাবতী নিজেকে আগুনে সোপর্দ করে। নাম্বার 5, মহারানী ইন্দিরা দেবী। মহারানী ইন্দিরা দেবী বারদা রাজ্যের রাজকুমারী ছিল। এতই সুন্দরী ছিল যে তার জামানায় সব থেকে সুন্দরী নারী বলা হতো। তার বিয়ে কুচবিহারের রাজা জিতেন্দ্র নারায়ণের সাথে হয়। দেশে শিপনশাড়ি ট্রেন সেই শুরু করে। রানীর সাজগোজ খুব পছন্দ ছিল। তার এই গল্পটা খুব আলোচিত। একবার সে ইতালির এক বড় ডিজাইনার কোম্পানিকে 100 জোড়া জুতা বানানোর অর্ডার দেয়, যা হীরামতি দিয়ে বানানো হয়েছিল। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য।